গত 9 ডিসেম্বর 2025 অর্থাৎ গতকাল বিকাল আনুমানিক 16:45 ঘটিকার সময় র‍্যাব 10 সিপিসি 1 যাত্রাবাড়ি ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ডাকাত দলের সদস্যদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের মাইক্রোবাসটি আভিযানিক দলটি পল্টন মডেল থানা ভিআইপি রোড এলাকায় থামিয়ে চ্যালেঞ্জ করে এবং মাইক্রোবাসে থাকা 6 জন ব্যক্তি নিজেদেরকে র‍্যাব পরিচয় প্রদান করে। এ সময় নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিলেও পরিচয়পত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। পরবর্তীতে তাদের আটক করে মাইক্রোবাসটি তল্লাশি করা হলে র‍্যাব লেখা 4টি কোটি, 4টি হ্যান্ডকাপ, র‍্যাবের ভুয়া আইডি কার্ড 5টি, তাদের কাছ থেকে ক্যাপ পাওয়া যায় 4টি, ওয়াকি টকি সেট 2টি, পিস্তলের কভার 1টি, ব্যাটন স্টিক 1টি, অতিরিক্ত নাম্বার প্লেট 2টি, স্মার্টফোন 5টি, বাটন ফোন 4টি, এয়ারপোর্ট 1টি, হ্যান্ড গ্লাভস 1 জোড়া, হাত ঘড়ি 4টি, নগদ 2045 টাকা এবং ডাকাতি কাজে ব্যবহৃত সিলভার পার্ল রঙের মাইক্রোবাসটি উদ্ধার ও জব্দ। গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে শহীদ মাঝি, মামুন ও মিজানের পরিকল্পনা মতে আসামি মোহাম্মদ জুয়েল বিশ্বাস, মোহাম্মদ আলামিন দুয়ারি পূর্বেও র‍্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদের চালিত মাইক্রোবাস ব্যবহার করে ডাকাতি ও দস্যুতা করে আসছে। গত 9 ডিসেম্বর 2025 তারিখ দুপুরে আনুমানিক 1400 ঘটিকার সময় শহীদ মাঝি ও মামুন ফোন করে রাজধানীর পল্টনস্থ আনন্দ ভবনের সামনে বর্ণিত আসামিদের একত্রিত করে এবং মিজানের কথা মতো আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদ একটি মাইক্রোবাস নিয়ে আসে। আসামিগণ উক্ত মাইক্রোবাসে উঠে এবং মাইক্রোবাসে মামুনদের দেওয়া জব্দকৃত আলামত দেখতে পায়। পরবর্তীতে আসামিগণ মাইক্রোবাসে উঠে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ডাকাতি করার পরিকল্পনা করে। ঘটনার সূত্রপাত হয় তার আগের রাত অর্থাৎ 8 ডিসেম্বর 2025 তারিখে শহীদনগরস্থ 2 নম্বর গলি দিয়ে ভিকটিম মোহাম্মদ হোসেন তার বন্ধু নীরব যাওয়ার সময় স্থানীয় আবির নীরবদের হাতে থাকা লোহার পাইপটা চেয়ে বসে। তখন পাইপ দিতে না চাইলে আবির নীরবকে কয়েকটা চড় থাপ্পড় দেয় এবং এই সময় ভিকটিম মোহাম্মদ হোসেন তার প্রতিবাদ করে আবিরকে চড় থাপ্পড় দেয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও পরদিন দুপুরে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আসামি আবির ভিকটিম মোহাম্মদকে ছুরিকাঘাত করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের যে কার্যক্রম সেই কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে।